যেটি নওগাঁ সেটি ঢাকা। বাংলাদেশ তো একজনে চালাছে, কোন নেতার টাইম দেয়নি, সেই মরদ হলো হাসিনার বিটি। কতক্ষণ ঢিকি খাড়া করে থুছিল, এমপি মন্ত্রী চেয়ারম্যান যত এলে ঢিকি। কতক্ষণ একজনে দেশ চালাছে, কারু পরামর্শ মানেনি। এখন সব মিলে বাংলাদেশ। তা আমরা বাংলাদেশ, এই রানীনগর আমার বহু সবার দাওয়াত নেওয়া আছে 3 বছর 4 বছর আগে থেকে, কিন্তু মাটিতে আসতে পারিনি। কয় হবে না, অনুমতি নাই। কি কথা রে, চুরি করে অনুমতি লাগে না, গাঁজা খায় জুয়া খালে কোনো অনুমতি লাগে না। সভা করবেন গেলি ডিসির যাও, ওসির কাছে যাও, এই নেতা সেই নেতা। মুসলমান 92%, সেই দেশে মাহফিল করা যায় নাই। আজকে যে সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে, এই সুযোগকে আর হাতছাড়া করা যাবে না। আমরা কারোর উপর চাপ দেব না। আমরা সবাইকে নিয়ে এদেশে ইসলাম বিজয় করতে চাই। কি বিজয় করতে চাই? ইসলাম। ইসলাম যে কি এটা বাংলাদেশের মানুষের এখনো বুঝতে আরো দেরি লাগবে। এদেশের মানুষ দাড়ি বুঝেছে, টুপি বুঝেছে, নামাজ বুঝেছে, উমরা বুঝেছে, হজ বুঝেছে, কোরআন পড়া বুঝেছে, তাহাজ্জুদ বুঝেছে, কুরবানি, রোজা, ইফতার, তালাক, ফতুয়া, জুম্মা, তারাবি সব বুঝে গেছে, কিন্তু ইসলাম এখন আমরা বুঝতে পারি না। ইসলাম যদি না বুঝি তাহলে সমাজ কোনোদিন ভালো হবে না। এই ভাই বেশি ভলিউম দিয়ে সমস্যা করবে না। কথা হলো কি, ইসলামটা কি এটা বুঝতে অনেক দেরি আছে। আমরা বুঝিনি বিধায় ইসলামের আমরা বিরোধিতা করি, আর ইসলামের কথা যারা কয় তাদেরকে আমরা দোষ দিই। এদেশে দাড়ির বক্তৃতা, টুপির বক্তৃতা, মসজিদ করো, মাদ্রাসা করো, যত কিছু ধর্মীয় আনুষঙ্গিক বিষয় আছে, কিয়ামত পর্যন্ত সবাই যদি সেজদাত পরে থাকে, কেউ এসে ঘুরতে তুলবে না। কবিতা তুই পরে থাক। কথা কি? সব ইবাদত চলে, ইসলাম চলে না। আমি আজকে আপনাদেরকে ইসলাম বুঝাবো। রাজি আছেন? রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। এই চুপ, কিসের ঘর? সংসদে দালো। একটা ঘরের কথা বলবেন না আপনি, কবিরে গুনাহ হবে আপনার। খুব ঘরত জ্বালান হয়ে গেছে একদিন। এই ছাত্র নাই, এটি ছাত্র শিবিরের ছাত্র নাই, স্লোগান মারবে, সেই স্লোগান মারবে লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, সংসদে দালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। বুক পাতলা হাজায়নে, বহুদিন হলে ডাবের পানির মতো ফিক আটকে আছে। কতক্ষণ? 16 বছর হলে এই দেশে আমরা স্লোগান দিতে পারিনি, বাংলাদেশ জামাত ইসলামের নাম নিতে পারিনি, বিএনপিরও নাম নিতে পারিনি। কতক্ষণ? আমরা আজকে কোরআন শুনবো, কি বিরক্ত হচ্ছেন? আসুন না আমরা একটু ইসলাম জানি। ইসলাম না জানলে দুনিয়ার কোন ইবাদত দিয়ে মানুষ পরিত্রাণ পেতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, একটা লোক যখন অসুস্থ হয়ে যায় তখন ওই লোকটা রুগী ডাক্তারের কাছে যায়। কি ভাই যায় না? ডাক্তার কাছে যায়, যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই রোগটা কি, তারপর আবার রুগীর থেকে শোনে না, ভাই আপনার কি সমস্যা বলেন তো। বলতে বলতে দেখা যায় ওই ডাক্তার পরীক্ষার রিপোর্ট, রুগীর বক্তব্য শোনার পর ঔষধ লেখে। প্রথম কোনো লেখে খুব
কম এমজির ঔষধ, একে নিচের থেকে শুরু করে চিকিৎসা। কোথার থেকে? ওই 5 mg 10 mg 20 গ্যাসের ট্যাবলেট, এগুলা দিয়ে 50 হতে হতে 150 হতে 200 250 500, শেষে যা 750 mg মারে। তো আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগে। এই কোরআনের প্রথম আয়াতটা হলো সবচেয়ে দামি আয়াত, প্রথম আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেদিন গারে হীরায় রসুলের উপর কোরআন নাজিল হয়, ওই দিন ছিল 27শে রমজান, রাত্রি 12টার পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রসুলকে কোরআন দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম এসে রসুলকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। কার নামে? রবের নামে। রবের নামে পড়তে বললেন আল্লাহ ফেরেশতা জিবরাইল রসুলকে। রসুল কি বলেছিলেন? আনা উম্মি, আমি পড়তে পারি না। আরেকবার বলছেন, রসুল বলছে আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার এতিম লিখছেন জিবরাইল বলার জন্য। সাথে সাথে আল্লাহ ধমক দিলেন, এই জিবরাইল খবরদার, সাবধান, আমি যাকে নবুয়ত দেব আজকে রাত্রিতে বিরক্ত করবে না। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যাকে নবুয়ত দিচ্ছি তাকে কোনো বিরক্ত করতে পারবে না। তোমার বুক আর আমার রসুলের বুক, মুহাম্মাদের বুক তুমি চাপ দিয়ে ধরো, নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে পার করে দেব। বুকে বুকে চাপ দেয়া কোরআনের আয়াত পার করে দিলেন কে? আয়াতটার অর্থ হলো যে আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। এটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। কথা বলেন না গা? আল্লাহ কি দাড়ি টুপি জুব্বা হজ উমরা জিকির আজকার কুরবানি এইগুলির কি কথা বলতে পারতেন না? প্রথমে মসজিদের মাদ্রাসার কথা কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? পড়ো, পড়ো রবের নামে। কত পার্সেন্ট লোক বাংলাদেশে কোরআন পড়ে কন্ত আছে? এই বাংলাদেশের যদি জনগণের ভোটে যারা নির্বাচিত হন, এই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, এই লোকগুলি যদি কোরআন পড়তেন, আমার দেশে সুদ চলতো না। কথা বুঝতে পারেননি এখনো? কি চলতো না? সুদ চলতো না। কারণ যারা দেশ চালাবি, নেতা হবি, এরাই তো কোরআন পড়ে না। যদি পড়তো সুদ থাকতো না, চুরি থাকতো না। এই পেছনের লোক আপনারা চিৎকার করেন না কেন? চুরি থাকতো? জানা কোনো হুন্ডা চুরি হতো, গরু চুরি হতো, দুর্নীতি হতো, ওই টাকাগুলি বিদেশে পাচার করতো না। তার মানে জনপ্রতিনিধিরা কোরআন পড়ে না। যার কারণে আজকে কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে জাতির সামনে কলঙ্কিত হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যারা কোরআন পড়ি, আমরা কোরআন পড়ে যখন কথা বলি তখন আমরা দোষী। আর যারা কোরআন পড়ে কোরআনের থেকে কথা বলে না, এমনি শায়েরি কথা বলে, তারা সমাজের সুফি। আমরা দোষী আর ওনারা সুফি। কথা কন? তাহলে আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, যে সেদিন শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত নাজিল হলো প্রথমে 1500 বছর আগে। শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আজকে রসুলের হাদিস দ্বারাই আয়াতকে শক্তিশালী করা হয়েছে, যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? এই ধরে কোন কি? ফরজ। তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন না হয়, এই লোকের কবিরা গুনাহ হবে। কথা কন? আপনি এমএ পাস করছেন, গ্রামের মাতব্বর, মসজিদের সভাপতি, নেতা খেতা, আপনি বক্তা, আপনি ইমাম, আপনি পীরের জাকের, আপনি সুফি চাপ্পা লোক, কিন্তু আপনার যদি ধরা হয় যে কোরআনের 10টা আয়াতের মানে কন, কেউ পারে না।
আমার রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কতখানি কয় কেজি কত হাজার রহমত আল্লাহর চান, তাহলে তত হাজারই আয়াতের কোরআনের আপনার অর্থ জানতে হবে। যিনি কোরআনের জ্ঞান অর্জন করলেন যতখানি, আল্লাহ তাকে ততখানি কল্যাণ দিবেন। এটা রসুলের হাদিস। দুঃখের বিষয়, আমার দেশে কোটি কোটি মানুষ আছে সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না, অথচ নিয়মিত নামাজ পড়ে। মসজিদে ইমামরা ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কনেগা? মসজিদের মুয়াজ্জিন আজান দেয় 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের, দেখা যায় মুয়াজ্জিনের বেটায় আজান শোনা মসজিদে আসে না। ইমাম ইমামতি করে 40 বছর হলে ওর বেটা নামাজ পড়ে না। বক্তৃতা করে বক্তা 30 বছর হলে দেখা যায় বক্তার একটা বেটা নামাজ পড়ে না। নেতৃত্ব দেয় সমাজে, তাদের একটা বেটা নামাজ পড়ে না। হজ করে আসছে, তাদের বেটারা অজুই জানে না। তাহলে এইভাবে সমাজটা কি রোগাক্রান্ত হয়নি ভাই? রোগাক্রান্ত হচ্ছে কি না? এখন আসুন, ওই যে কথা বলেছি, রুগী ডাক্তার যখন ঔষধ লাগে, প্রথম অল্প এমজির ঔষধ লাগে, দেখি ঔষধে রোগ হিট করে কিনা। যদি হিট না করে আর একটু পাওয়ার বাড়ায়, পাওয়ার বাড়াতে 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 দেখা যায় এমন এক পর্যায়ে 750 এমজি মারে কি মারে না? তাহলে এই কোরআন শরীফ ওই রকম। কোরআন আল্লাহ নাজিল করেছে অল্প অল্প এমজি দিয়ে নাজিল করে, সর্বশেষে এমন একটা এমজি আয়াত নাজিল করছে, সেই এমজি ছাড়া আর পৃথিবীতে শান্তি, পৃথিবীর যে ব্যাধি, পৃথিবীর যে রোগ, পৃথিবীর যে অসুস্থতা, এটা দূর করার জন্য ওই ওষুধ ছাড়া আর কোনো ঔষধে কাজ হবে না। এখন কম এমজির ঔষধ কুগলা, এই যে মাথার টুপি দেওয়া, মাথার টুপি দিলেন, এটা দিয়ে ইসলামের কোনো উপকারও নাই, সমাজের কোনো পরিত্রাণ নেই। টুপি এটা কি সুন্নত, আপনি দিতেও পারেন। কেউ টুপি খুললে কি কেউ কাউকে গাল পাড়ায়? খালি মসজিদের ইমাম যদি টুপি খুলে নামাজ পড়ে, তখনই বার করে দেয়। কথাকার ওই সংসদে না হারুন এমপি, ওই আমরা নাফসা পাই না, হারুন এমপি বিএনপির, তাই এরা কোরআনের কথা কয়, সবাই চিৎকার করে কয় ই জামাত হয়ে গেছে। কথাকার 16 বছরে জামাতের নামই লওয়া যায়নি, মনে আমাকে খাইচা করছে। হ্যাঁ কথাকার। তাহলে টুপি একটা ছোট্ট এমজি, দাড়ি একটা ছোট্ট এমজি, এমজি বাড়াতে 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 একবারে কোরআন যেদিন শেষ নাজিল করছে, এরপর আর কোনো আয়াত পৃথিবীতে আসে নাই, সেই দিন একটা এমজি আল্লাহ নাজিল করেছেন বিদায় হজের ভাষণের দিনে। কথা ঠিক ছিল? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর উপর এমজির আয়াত নেই, এটা কি শেষ এমজি। এটা যে ব্যক্তি পালন করবে না, এই দুনিয়ার জীবন ব্যর্থ, দুনিয়ার অসুস্থতা কখনোই দূর হবে না। আমরা এখন বাংলাদেশ অসুস্থ একটা রুগী পেয়েছি, কথা ঠিক কিনা? তাহলে এই রুগী সারানের বক্তব্য কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আপনি রোগ আপনার বাংলাদেশের ডাক্তাররা সারাবের পারল না, আপনাকে রেফার করে দাও ভারতে, চেন্নাই দাও। কথা কন। তাহলে বাংলাদেশ যেহেতু অসুস্থ, এখানে কি কি অসুস্থতা? এখানে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, জেনা আছে, দুর্নীতি আছে, অন্যায় অপরাধ আছে, মদ, ইয়াবা, বাবা দাদা মোট আছে। এই আছে না নাই? এমন কোনো ব্যারাম নাই যে সেটা বাংলাদেশে নাই, সব গুদামদার। তাহলে রুগী যখন রেফার করে চেন্নাই, তাহলে আপনাকে আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি রেফার করে দিচ্ছি, রাজনীতি রেফার করে দিচ্ছি, তোমাদের এই বাংলাদেশ যদি সুস্থ করতে চাও আমি আল্লাহ রেফার করে দিলাম, চলে যাও মদিনার রসুলের আদর্শের কাছে।
রসুলের আদর্শ ছাড়া এই বাংলাদেশ কখনই ভালো হবে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশ রসুলের আদর্শ ছাড়া, আল্লাহর আইন ছাড়া ভালো করার কোনো পুরুষ বাংলাদেশে এখনো জন্মে নাই। আপনারা কি রসুলের আদর্শে ফিরে যেতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। এই সবাই করলেন না গা। মানুষের এখনো ভয় আছে, মনে হয় নেতা কাছে বসে আছে কি। এইবার যদি আপনি সুস্থ রাজনীতি করে, সুষ্ঠু নির্বাচন দিয়ে এদেশে যদি সৎ নেতৃত্ব কায়েম করতে না পারেন, কারু পিছের চামড়া থাকবে না। কতক্ষণ সেটা বুঝে এটি বসবেন, আর ব্যাক করা যাবে না। এখন আপনাকে সামনে যেতে হবে। তাহলে ফিরে যেতে হবে কোথায়? রসুলের আদর্শের কাছে। এখন দেখি রসুল কি বলে। আমার ভাইরা আসুন না, আমি সেই রসুলের কথা এবং আল্লাহর কথা বলতে চাচ্ছি। এখন আসুন, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগি করো, নামাজ রোজা করো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, ইতিকাফ করো, কুরবানি করো, লক্ষ টাকা দান করো, তোমাদের এই ইবাদতগুলি আমি কবুল করিব না। কবুল তো করবই না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। কার কথা? তাহলে যত ইবাদত আছে তার চেয়ে মূল ইবাদত হলো ইসলাম। ইসলাম মেনে নেওয়ার কথা, ঠিক কিনা? ইসলাম মেনে নিলেই হবে না, ইসলামকে বিজয় করতে হবে, কথা ঠিক কিনা? এখন বিজয় কি? ইসলামের আইন পাশ করতে হবে। কি করতে হবে? আমরা আইন বলতে বুঝি রাজনীতি, যে হুজুর উঠে রাজনীতি শুরু করলো। কোরআনে যদি রাজনীতি থাকে আপনি করবেন না? যেরকম করবেন কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করেছিলেন। নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছিলেন। আমরা এদেশে এখন নবী নাই, পৃথিবীতে কোনো নবী নাই, আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কোরআন দিয়া পৃথিবী চালাতে হবে। কার নির্দেশ? এই কোরআন দিয়া পৃথিবী আল্লাহ রাসূল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন, মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে। আল্লাহু আকবার। কি দিয়ে শাসন করছেন? যখন জীবিত মেয়েকে কবর দিত, মারামারি হানাহানি সব কিছু তুঙ্গে উঠে গিয়েছিল, ওই অশান্ত পরিবেশ, অসুস্থ সমাজকে আল্লাহ রসুল কি দিয়ে ভালো করেছিলেন? কি দিয়ে? এখন তাহলে এখন ওই যুগের যে যুগ, এখনকার এই যুগ, অর্থে এই যুগ ছাড়িয়ে গেছে। রসুলের সময় আয়না ঘর ছিল? কথা কয় না রে বা, কি লোকেরা। রসুলের সময় আয়না ঘর ছিল? এত মামলা ছিল, এত হামলা ছিল। তাহলে তখনকার থেকে এখন আরো কঠিন হয়ে গেছে, আমাদের জন্য কঠিন। কারণ কি? আমরা এদেশে ইসলাম বিজয় করতে পারছি না। ইসলাম বিজয় করলে কোনো মানুষের উপরে, কোনো জনগোষ্ঠীর উপরে কোনো নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন করার কারো ক্ষমতা নাই। এই জন্যে সব বাদ দেয়া আমাদেরকে কি বিজয় করতে হবে? ইসলাম। এখন বলুন তো, ইসলাম অর্থ কি? কে কথা? কোন বাপে কথা? আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? হ্যাঁ, ওই যে একজন কথা ভালো, ইসলাম
ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা, এই পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা আছে, আছে না? অনেক জীবন ব্যবস্থা আছে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মাওসেতুংবাদ, হিটলারবাদ, কমিউনিজমবাদ, হাজারো জীবন ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ নিজে বলছেন আমার কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহর কাছে যেটা প্রিয় এখনো বাংলাদেশের মানুষের কাছে সেটা প্রিয় হয়নি। তাহলে আপনার সঙ্গে পেটন খাওয়ারই দরকার। কত কনেকা এই আপনার কত কন্যা মানে ইসলাম তো বাংলাদেশের মানুষেরই প্রিয় হয়নি। যদি প্রিয় হতো, যে দেশে 90% লোক ইমানদারের দাবিদার, এই দেশে প্রত্যেক সংসদ নির্বাচনে আল্লাহর আইন বিজয় হওয়ার কথা ছিল। কিন্তু তা হয় না। কারণ কি? আমরা ইসলাম বুঝি না। নামাজ রোজা ঠিকই করি, জেগে রাজকার ঠিকই করি, কুরবানি দিই, রোজা করি, তৌবা করি, উমরা করি, হজ করি, আসল জাকাত দেওয়া অকাম করি। হ্যাঁ মুরব্বী কি কথা কন না আপনি? আপনি এদিকে না আগে আসেন তো, তল গোপা থাকবেন না, মুখ দিয়ে প্রকাশ করেন। আল্লাহ কোনো মোট ছবি তুলিচ্ছে কথা কন। তাহলে ইসলাম হলো, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে আর না মানলে। আচ্ছা, এই বাংলাদেশ যে পুরো পাকিস্তান, এটা ভারতবর্ষ ছিল আগে, তাই না? মুঘল সম্রাট ছিল একটা শায়েস্তা খান নাম। এই ঢাকার তার আস্তানা আছে শায়েস্তা খানের। আমরা পড়েছি সেই 70-এর আগে ওই ইতিহাস, যে শায়েস্তা খানের আমলে এই ঢাকার 1 টাকা দিয়ে 8.5 মণ চাউল পাচ্ছে। কয় মণ? শুনলি মাথা ঘুরে রে, তুই পাগল নাকি? 1 টাকা দিয়ে কয় মণ? আচ্ছা, তখন তাহলে পেঁয়াজের দাম কত হয়েছিল? 1 পাই বোধ হয় মন, মনের দাম 1 পয়সা। ঠিক যে সময় 8.5 মণ চাউল 1 টাকা দিয়ে, ওই সময় পেঁয়াজের মন ছিল 1 পয়সা। সেই পেঁয়াজের দাম বাড়ে না, পরে এসে হরতাল করে পেঁয়াজরাই পয়সা নিজে পয়সা দা 200 টাকা কেজি তুলল। কতক্ষণ চিন্তা করেন, টাকায় 8.5 মণ চাউল এই ভূখণ্ডের মানুষ খাচ্ছে। আজ সারা দেশে লক্ষ লক্ষ টন ধান হয়, চাল হয়, গ্যাস আছে, তেল আছে, সব আছে। এত উৎপন্ন, মানুষের খাটাখাটনি পরিশ্রম, কৃষকেরা শ্রমিকেরা খাটিয়া পাঁজরের কামান বেঁকা হয়ে গেছে, তাও এর বাড়ির ঘরের দরজা নাই। আর 2 দিন ঢাকার যা বসে থেকে ওই ভোটারদের নেতা হয়ে ওর 22 তলা বাড়ি গুলশান বনানিতে। হ্যাঁ কতক্ষণ কি হলো? তার মানে কি? তার মানে হলো যে মতবাদ আছে এটা হলো গরিবকে চোষার মতবাদ। গরিবকে চুষে কিছু কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এই টাকাগুলো যদি গরিবের মধ্যে যদি কৃষি খাতে যদি ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়ার সার বাংলাদেশে 150 টাকা বস্তা লাগতো, 150। এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা নিয়ে গেছে। ওই টাকা যে আলু আর সারদ ভর্তুকি দিলে হয়নি, বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া আর 6 টাকা কেজি আলু। একজনার টাকা। আর উদিক্ত গণভবন দেয়া আমুর বাড়ি দিয়ে তো খালি গাদি। আপনারা ওগুলো ধরে পারেন না, খালি কয় হুজুর দেখে শুনে সাবধান। আমাদেরকে সাবধান করার জন্য আমি হুজুরদেরকে বলছি, কোনো বিয়ে পড়াবেন না। এই 2025 সাল পর্যন্ত বিয়ে পড়ানোর জন্য হরতাল করবেন আপনারা। দেখি তোরা কত মৌলবাদী আর হুজুর করিস। এই মৌলবাদী ছাড়া তোর বাপের বিয়ে না পড়ালে তুই কোনটি কচুর আড়ার থেকে বাড়ালো। হ্যাঁ কতক্ষণ আমরা কথা বলি কিন্তু বুঝে বলি না। এই জাতি দুর্ভাগ্য, কোরআন প্রেমিক মানুষদেরকে কোনো দাম দেয় না, আর কোরআনের যারা বিরোধিতা করে তাদেরকে বড় বড় আসন। এইবার মানুষ বুঝতে পেরেছে
কার কি দৌড়, কথা কর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, বিদায় হজের দিনে যে আয়াতটা নাজিল করা হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে রাসূলকে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে রাসূল, আজ থেকে জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আপনার দুনিয়ার জীবন চলতে গিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, বিচার নীতি, অর্থনীতি, সামরিক নীতি, যুদ্ধনীতি, যত নীতি দরকার হোক না কেন, আপনার দুনিয়ার কোনো শক্তির কাছে ধার খরচ করা লাগবে না, সব একবারে নাজিল করে দিয়েছেন কে? আমার ভাইরা, ওই জন্য তো আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যারা আছো, তোমাদের ভিতরে যারা ঈমানদার, ধরে কোন আল্লাহু আকবার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, শুধু ঈমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, 18 কোটি ঈমানদারের ভিতরে যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ প্রবেশ করো। কার ভেতরে? তার ইসলামটা কি? ইসলাম কোন জীবন ব্যবস্থা? ইসলাম কি? তাহলে জীবনের সকল ক্ষেত্রে যা দরকার এই ইসলামের ভেতর ঢুকতে কে বলেছেন? তার মানে ইসলামের একটাও বাদ দেওয়া, সব মানা লাগবে। কার কথা? তাহলে ইসলামটা এমন আমরা কি মানলাম? নামাজ, রোজা, হজ, যাকাত 1000 যদি হুকুম মানি, আমার নবী বলেছেন একটা সুন্নাত যদি পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায়, আর যদি আমার 999টা সুন্নাত যদি তোমরা সমাজে মানো, একটা সুন্নাত হারিয়ে যাওয়ার কারণে ওই 999টা সুন্নাত দিয়া ইমানদার হিসেবে 99.5% বাঁচা যায় না, যায় না। তাহলে হারিয়ে যাওয়া সুন্নাত কি? কোন তো হারিয়ে যাওয়া নবীর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। যদি কোন আল্লাহু আকবার। কোরআন দিয়ে পৃথিবী কি করা? শাসন চলছে? কোনদিন দেখতে পেরেছি? কিচ্ছু পাই নাই। তাহলে কোরআনের শাসন, এটা হলো রসুলের 1 নম্বর সুন্নাত। এই শাসন যদি পৃথিবীতে না থাকে, আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন না, আমিও পারবো না। বলুন তো, সুদ খাওয়া কি? দেওয়া নেওয়া কে বলেছেন? সুদের কয়টা অপরাধ? 70টা অপরাধ। সুদের 70টা অপরাধ মানে কি? এত বড় বিস্তীর্ণ অপরাধ কোরআনের কোনো হুকুমের সাথে জড়িত নাই। এই সুদ দেয়, সুদ খায়। 70টা অপরাধের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা, আর 70 নম্বর অপরাধ হলো নিজের মার সাথে জানা করা, নাউজুবিল্লাহ। আর ভেতরে কতটি আছে? 68। এই সুদ খেলে, এই সুদ খাওয়া আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায়ও না। ঈমানদারকে সুদ খাওয়া নিষেধ করা মানে কি? আল্লাহ বলেছেন, রোজা ধরে সবে সাদেক থেকে অস্ত পর্যন্ত তোমরা পানাহার, কামাচার, পাপাচার তোমরা বিরত থাকো। তার মানে কি? যদি রোজা থেকে কামাচার, পাপাচার, গীবত এবং পানাহার করো, তোমার রোজা থাকিবে। তাহলে রোজা থেকে দুপুরবেলা খাওয়া কি? হারাম। আর ঈমান এনে সুদ খাওয়া হারাম। তাহলে আপনি রোজা থেকে ঠিকই বাদ দেন, ঈমান এনে সুদ খান কা? তার মানে ঈমান এনে দিকে সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ঈমান থাকে না। তাহলে আমাদের ঈমান তো আগেই আত্রায় নদীর ভেসে চলে গেছে।
জন্মের পরই 10 বছরের থেকে ইমান চলে গেছে, এখনো টুপি আর জুব্বা গাঁদে ঘুরতেছে, মনে হয় রাস্তাতে জিবরাইল হাঁটিচ্ছে। সুদটি চলিচ্ছে, কিস্তি চলিচ্ছে, সিসি লোন চলিচ্ছে, তাও আর গাঁত বাজেই না, এমন গুছির মাছ চিপে চুপি দিয়ে চলিচ্ছে। হ্যাঁ, কথা কোন টাকা? আবার এই সুদের ব্যবসা করার টাকা দিয়ে মক্কা যাচ্ছে প্রতি বছর 3 বার উমরা আর 1 বার হজ। তা আবার এসে বলিচ্ছে যে বারে 6 বার চুমা দিচ্ছে বারে হজর আসদ। তখন আল্লাহ জিবরাইল কয়, আর মাথা ঠিক নাই রে, তুই যে সুদের টাকা দিয়ে হজ করেছু, যে সুদের টাকা দেয়া তুই চুমা তো দূরের কথা, তুই অর্ধেক গিলা খেলেও কোনো লাভ হবে না। কি তাহলে সব আবাদত বাদ দিয়া আগে সুদ হারাম করা লাগবে, তাছাড়া আমি তো ইমান নিয়ে বাঁচতে। আচ্ছা কোন তো একটা গরিব মানুষ যদি অজু করে, মসজিদে ঢুকতে গিয়ে যদি ওই স্যান্ডেল সাপিয়া খুলতি, পেছনের রাস্তা দিয়ে যদি বাতাস বাড়ায়, এই মূর্খ মানুষ অজু করার কথা কারু খোয়া লাগে? ই আবার ঘুরে জুতা বাদ দিয়ে আবার চলে গেছে অজুখানার, অজুর কাছ থেকে উঠে আসছে, ওই লোক করছে, ভাই তুমি এক্ষুনি না অজু করে গেলে আবার আইলে কে? কইতে সমস্যা। একবার নিরেট মূর্খ লোক যদি অজু করে বাই ছাড়ে, ওই ইচ্ছা করে তাড়াতাড়ি অজু করবে তা, কারণ ওই বুঝেছে আমার অজু নাই। তাহলে অজু করলে বাই ছাড়লে প্রস্রাব বাড়ালে অজু থাকে না কার মশলা? যে সুদ খেলে ইমান থাকে না কার মশলা? তুমি অজু 4 বারও যদি বাই ছাড়ে 4 বারই অজু করে। আর ওই পয়লা লেছে কিস্তি 3000, তারপর লেছে 10,000, তারপর লেছে 20,000, তারপর সিসি লোন করছে 50 লাখ। ওর তাও ইমান বলে খালি কংক্রিট। কতক্ষণ বাংলাদেশের ইমানদার এই কোরআন যা বলছে তা যদি না মানি, আমাদের ইমান টিকার কঠিন কঠিন দুর্বল ঠিক কিনা? তাহলে সুদ হারাম করেছেন আল্লাহ, আমরা যদি সেটা মানি তাহলে আমাদের ইমান থাকলো। তাহলে সব বাদ দেয়া সুদ কি করা লাগবে? যে হারামকে সামিয়ানার নিচে হবি, কোথায় করা লাগবে? সংসদে 151 জন এমপি বলবি যে আমরা সুদ হারামের পক্ষে, স্পিকার বলবে যে সুদ হারামের পক্ষে কারা কারা, তারা তারা হাঁ বলুন। 151 জন এমপি যদি হাঁ বলে চিৎকার দেয়, 5 মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। আর আমরা সারা দেশ বক্তৃতা করেছি, কিস্তির টাকা কমিচ্ছে, প্রত্যেক গ্রামে গ্রামে 15.5 আনা ঘরত কিস্তি ঢুকে গেছে। কি লাভ হলো? এই বক্তৃতা মানে বক্তৃতা চলছে, এই বক্তব্য আর হবে না। এখন আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে রসুলকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সূরা সফ, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, মানুষের জীবনে যত দিক ও বিভাগ আছে এইগুলিতে মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এই বিধান কায়েমের জন্য রসুলকে দায়িত্ব দিলেন। রসুল মক্কা থেকে 12 বছর রসুল মক্কা থাকলেন। 12 বছর বয়সে, নবুয়তের বয়স যখন 12 বছর, আল্লাহ তাআলা রসুলকে মেরাজে ডাকলেন। কথা ঠিক কিনা? মেরাজে ডাকার পর বললেন, রসুল আপনাকে নামাজ দেব। রসুল নামাজ আনলেন মেরাজের থেকে। নামাজ আনার পর 1 বছর
13 বছর বয়সে নবুয়তের মদিনায় হিজরত করলেন, কিন্তু 1টি বছর রসুল নামাজ পড়েছেন কাবার দিক হয়া ধরে। বলুন ঠিক কিনা? কোন দিক হয়া? কাবার দিক হয়া নামাজ পড়ছেন। রসুলের বাড়ি এই দিকে, কাবা এই দিকে, নামাজ পড়েছেন 1 বছর। যখন কাবার দিকে নামাজ পড়েছেন তখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কি কথা কোন দেখা? তাহলে রসুল ওই দিকে নামাজ পড়ছে, কিন্তু কলিজার ভেতরে ব্যথা হচ্ছিল যে এই মূর্তি সামনে আমি এই দিকে নামাজ পড়তেছি। হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমার কষ্ট হচ্ছে এই দেবতাগুলি কাবা ঘরের ভেতরে, আমার ইচ্ছা হয় এদেরকে বের করে ফেলে দিই। তখন আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার হাতে তো এখনো ক্ষমতা কি নাই, আপনি পড়েন, ধৈর্য ধরেন। 13 বছর পূর্তি হবে হবে ভাব। এমন সময় আল্লাহর রাসূল একটা কম্বল নিয়ে হযরত খাদিজাকে বললেন, খাদিজা, ও খাদিজা, ও আয়েশা, আমি একটু নিরিবিলি কাবার ছায়ার নিচে একটু আরাম ফরমাবো, কেউ যেন আমার কাছে না যায়। আল্লাহর নবী কম্বলটা নিয়ে কাবার মাথা পেয়ে গেলেন। কাবার উচ্চতা প্রায় 3 তলা ঘরের মতো। সূর্যের ছায়া যেখানে কিরণ লাগে না, ছায়া আছে কাবা ঘরের, ওই ছায়ার মাঝখানে আল্লাহর রাসূল কম্বলটা বগলের নিচে দিয়ে ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমরা মার খেয়ে আমরা নির্যাতনে নিষ্পেষিত হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না আল্লাহর দরবারে? আল্লাহর সাহায্য কি আমাদের জন্য বরাদ্দ হবে না? আল্লাহর নবী কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পর খাব্বাবের উদ্দেশ্যে বললেন, আরে খাব্বাব, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে অগ্নিতে, অগ্নি নয় উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে, হাড্ডি থেকে গোশত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শোনো রে খাব্বাব, সেই দিনের দায়ীদেরকে এত নির্যাতন করার পরেও দিনের রাস্তা থেকে 1 বিগত পরিমাণ সরে যায় না, সরে যায় নাই। খাব্বাব তুমি শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত, কাবার দরজার থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন যুবতী, ষোড়শী যুবতী, সোলার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্য নিয়া দীর্ঘ পথ একা একা রাতের অন্ধকারে আসা যাওয়া করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো লুটতরাদের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোনো ডাকাতের ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব, এই দিন অচিরে মদিনাতে, মক্কাতে এসে যাবে। এটা কে বললেন? রাসূল। শুনলেন কে? আল্লাহ শুনলেন। এই নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বললেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন ষোড়শী যুবতী একা একা চলবে, সেই দিনের অপেক্ষায় থাকো। খাব্বাব, ও খাব্বাব, তুমি তাড়াহুড়া করো না। বলার সাথে সাথে হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলে।